আজ রোববার মহান ভাষার মাস। সবাইকে ভাষার এই মাসের শুভেচ্ছা। ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আমি আপনাদের সাথে আছি তৌফিকুল ইসলাম লিপু। শুরুতেই সংবাদ শিরোনাম। একই নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন বর্জন, আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তই প্রমাণ করে বিএনপি স্ববিরোধী এবং ভুল রাজনীতির দল। নানা সমস্যায় জর্জরিত শহরের হরিজন সম্প্রদায়ে চলছে দুর্দিন। কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে জেলার অসংখ্য বেকার তরুণ তরুণী। রামপুতে ইটভাটায় শ্রমিকের মৃত্যু। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একই নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন বর্জন, আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তই প্রমাণ করে বিএনপি স্ববিরোধী এবং ভুল রাজনীতির দল। মন্ত্রী রোববার সকালে কক্সবাজারের সরকারি কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। হিলটপ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, আশিকুল্লাহ রফিক, সাইমুম সরোয়ার কমল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, ভুল কৌশলের কারণে আন্দোলনের পথ হারিয়েছে বিএনপি। তাদের আন্দোলন কৌশলগত ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে। তারা নির্বাচনে তারা আসেননি, আন্দোলনও তাদের সফল হয়নি। এখন তারা উপজেলা নির্বাচনে আসবেন ঘোষণা দিয়েছেন, আমরা স্বাগত জানাই। তারা নিশ্চয়ই তাদের ভুলের সংশোধন করতে যাচ্ছেন, যে নির্বাচন করা দরকার। এখন আর নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন কথা বলেও তো আসতে হচ্ছে উপজেলায়। কক্সবাজারের আইভিপি মাঠ এলাকায় বসবাসকারী হরিজন সম্প্রদায়ে চলছে দুর্দিন। আবাসন সহ নানা সমস্যায় জর্জরিত এই সম্প্রদায় নিয়ে দেখুন আরজ ফারুকের রিপোর্ট। কক্সবাজার শহরের আইভিপি মাঠ সংলগ্ন হরিজন সম্প্রদায়ের বসবাস। হরিজন সম্প্রদায়ের প্রধান ও একমাত্র পেশা পৌর শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর তার বিনিময়ে পৌর কর্তৃক যা পায় তা দিয়ে সংসার চালাতে তো কঠিন, তার উপর আবার রয়েছে উচ্ছেদ আতঙ্ক। ব্রিটিশ শাসন আমল থেকে কক্সবাজারে বসবাসরত হরিজন সম্প্রদায়ের বসবাসের জন্য নিজস্ব কোনো জায়গা নেই। আমরা এই বাসায় অনেকদিন পর্যন্ত দিন কাটতেছি। দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ আমলে থেকে আমার পূর্বপুরুষরা এই জায়গায় বসবাস করে। জ্বর দিয়েছি রোদ থুয়াই আর বহুত কষ্ট করি থাকি এনে গড়ি গড়ি আরো গদ্দার চাই চাই যখন আরো গদ্দার ঠিক করে। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হরিজন সম্প্রদায়ের শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। স্কুলে ভর্তি হতে গেলে অনেক টাকা লাগে, 3-4 হাজার মতো লাগে। আমরা কিন্তু দৈনিক টাকা, আমাদের মা বাবার দৈনিক বেতনে আমাদেরকে ভর্তি করাতেও পারে না এবং আমাদেরকে চালাতেও অনেক কষ্ট হয়। কিন্তু আমার আশা ছিল অনেক ডাক্তার হবে, আরো অনেকের আশা আছে ইঞ্জিনিয়ার হবে এবং অনেক কিছু হবে, সেরকম আরো আশা আছে। পৌর কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। হরিজন পাড়ার যে সমস্যাটা, এটা আসলে পৌরসভার নিজস্ব জমি, এটা অপরিচিতভাবে আসলে এই জনবসতি গড়ে উঠেছে। আমরা চাই আমাদের বিশেষ করে সুইপারদের জন্য যে আধুনিক একটি দালান নির্মাণ করে, ঘর নির্মাণ করে, এটাতে সকল সুবিধা দিয়ে আমরা এটা করতে চাই। বাকিটাকে আমরা অন্যান্য আমাদের পৌর অন্যান্য কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। মানবিক বিবেচনায় নয়, অধিকারের দাবি নিয়ে হরিজন পাড়াতে একটি স্কুল প্রতিষ্ঠা ও সুইপারদের বেতন বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এই অবহেলিত সম্প্রদায়টি। হরিজন সম্প্রদায় প্রতিনিয়ত আমাদের শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও সমাজের অবহেলার কারণে তারাই বসবাস করছে অপরিচ্ছন্ন পরিবেশে। নানা সমস্যায় জর্জরিত এই সম্প্রদায়কে নিয়ে পৌর কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করলেও তারা চাইছেন দ্রুত সমাধানে। আরজ ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে জেলার অসংখ্য বেকার তরুণ তরুণী। পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এখানকার মৎস্য চাষিরা। দেখুন ফেরদৌস আক্তারের প্রতিবেদন। 1985 সাল থেকে শুরু হয় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম। কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রায় 15 একর জমির উপর মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের সব রকম সুযোগ সুবিধা দিতে প্রতিষ্ঠিত হয়েছে এই মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা সাধারণত মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করি। বর্তমানে সামুদ্রিক শৈবাল নিয়ে গবেষণায় নিয়োজিত এই প্রতিষ্ঠান। সামুদ্রিক শৈবালের
চাষ প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা অনেকটাই সফলকাম হয়েছে, যেটা আমরা ভবিষ্যতে সারা বাংলাদেশে ও উপকূলীয় এলাকায় আমরা এটা ছড়িয়ে দিতে পারবো বলে আশা করছে। এই মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে উপকৃত হচ্ছেন স্থানীয়রা। এই অফিসটা এখানে হওয়াতে আমাদের বাংলাদেশের চতুর্দিকে উন্নতি হচ্ছে। কৃষি সংশ্লিষ্ট গবেষকদের গবেষণায় এই মৎস্য গবেষণা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ভয়েস মেরিনার সংবাদে আপনাদের আবারও স্বাগত। রামুতে ইট ভাটায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফতেকারকুল তেজছিপুল এলাকায় GMK নামক একটি ইট ভাটায় ইটের আঘাতে হাবিব নামের এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের পরিবার জানান ইট ভাটার মাঝি করিম ও রহিম সহ আরো কয়েকজন শ্রমিক হাবিবকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিনের বাজার সদা নিয়ে দেখুন কোহিনুর আক্তার রিয়ার প্রতিবেদন। আজ বাজারে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম আবারও বেড়ে তা বিক্রি হচ্ছে 35 টাকা করে, রসুন বিক্রি হচ্ছে 75 টাকা করে, আদা বিক্রি হচ্ছে 120 টাকা করে। শীতকালীন সবজিতে বাজার ভরপুর হওয়ার কারণে তা বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 35 টাকার মধ্যে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 টাকা করে, গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকা করে, ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 140 টাকা করে। কোহিনুর আক্তার রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার থাকছে আবহাওয়ার সর্বশেষ সংবাদ নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আজ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.0 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা রাত 12:11 পূর্ণ জোয়ারের পর সকাল 7:30 পূর্ণ ভাটা হবে। দুপুর 12:41 পূর্ণ জোয়ারের পর সকাল 7:39 পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:29 এবং সূর্যাস্ত হবে বিকাল 5:43। কোহিনুর আক্তার রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের সংবাদ শিরোনাম। একই নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন বর্জন, আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তই প্রমাণ করে বিএনপি স্ববিরোধী এবং ভুল রাজনীতির দল। নানা সমস্যায় জর্জরিত শহরের হরিজন সম্প্রদায়ে চলছে দুর্দিন। কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে জেলার অসংখ্য বেকার তরুণ তরুণী। রামুতে ইট ভাটায় শ্রমিকের মৃত্যু। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।